হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগে আমরা ক্যাফে 24-এ যাব। তো আমরা এখানে আমাদের নানু, আমাদের বড় আঙ্কেল, আমরা সবাই মিলে যাচ্ছি আর অনেক মজা করে যাচ্ছিলাম। আর ড্রাইভার আঙ্কেলও অনেক জোরে চালাচ্ছিল, তাই আমাদেরও অনেক ভালো লাগছিল, আমার বোনেরও অনেক ভালো লাগছিল। আর বেশি বাতাস ছিল, কারণ হচ্ছে একটু বেশি জোরে চলছিল তো তাই। আর এখানে আমরা বেশি মজা করছিলাম, শহরের থেকেও বেশি মজা করছিলাম। যেখানে আমরা শহরে যাই সেখানে তো এত বেশি মজা না, এখানে যেতে যে মজা আমরা এটা বুঝতেই পারিনি। আর এটা আমাদের ছোটো নার জন্যই হয়েছে, আমাদের ছোটো খালামুনির জন্যই হয়েছে। আমাদের ছোটো খালামুনি যদি না বলতো তাহলে আমরা এই সুন্দর প্রকৃতিটা আমরা দেখতে পারতাম না। আর এটা সুন্দর ছিল, আমারও অনেক ভালো লাগছিল। এখানে অনেক গাছগাছালি ছিল। তো গাইস দেখেন চারিদিকে কত গাছগাছালি। আর আমাদের শহরে যে এত গাড়ি থাকে, যানজট থাকে, সবসময় থাকে, তো এখানে তেমন একটা ভালো লাগে না। কিন্তু আমরা যখন এখানে আসলাম ভাটিয়ারি, এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো। কিন্তু শহরে যে এত বিচ্ছিরি এখানে আমি জানি না, কিন্তু এখানে দেখতে অনেক সুন্দর, এটা আমার অনেক ভালো লেগেছে। আপনারা প্লিজ এখানে এসে দেখবেন, এই জায়গাটা অনেক সুন্দর। আমরা দেখতে দেখতে চলে এসেছি ভাটিয়ারির ক্যাফে 24-এ, আর একটু আছে। তো আমরা এভাবেই চলে আসলাম। তো আমরা এখানে অনেক রকমের জাতির নাম দেখতে পাচ্ছি, যেমন ত্রিপুরা, চাকমা, লুসাই, অনেক রকমের দেখলাম। তো আমরা দেখে আমরা অনেক রকম বাঙালি, মারমা, চাকমা, অনেক রকমের জাতি দেখলাম। তারপর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। টিকিট কেটে আমরা ভিতরে ঢোকার পর দেখলাম অনেক সুন্দর, এটা দেখতে অনেকই সুন্দর। আর এটাকে ক্যাফে 24 বলা হয়। এখানে আমরা ভিতরে ঢুকে আমরা অনেক সুন্দর একটা প্রকৃতি দেখলাম। আর এখানে আমরা যেহেতু দুপুরবেলা এসেছি, এখানে আমরা একটু ছবি তুলছিলাম, সেলফি তুলছিলাম, অনেক মজা করছিলাম। আর দেখতে না দেখতে আমাদের খাবার চলে এসলো। আমাদের বড় আঙ্কেল এখানে একটা মজার খাবার করেছে। আজকে যেহেতু শুক্রবার, ফ্রাইডে, তো আজকে আমরা খেয়েছি ফ্রাইড রাইস। তো এটা আমার অনেক ভালো লাগলো। আর এখানে ফ্রাইড রাইসটা অনেক মজা ছিল, আর সুন্দর, মানে চিকেনটা অনেক মজা ছিল। আর এগুলো সবগুলো খেতে অনেক মজা ছিল। তো এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে। আমরা এখানে খাবার খেয়েছি, আর ফ্রাইড রাইসটা, চিকেন, তারপরে একটা সবজিটা কিন্তু চাইনিজ ছিল। আমরা বৃষ্টি দেখতে দেখতে খাবার উপভোগ করছিলাম। তো আমি একটু বেশি চিকেন খেতে পছন্দ করি। হ্যাঁ, তো আমার আম্মুরা আমার সাথে একটু দুষ্টামি করছিল বেশি। আর খাওয়ার পর আমরা আমাদের খালামুনিরা বলছিল যে একটু চা খাবে, কফি খাবে। তো আমরা সেজন্য একটু কফি খেলাম। আমরাও একটু করে কফি খেলাম। অনেক ভালো লেগেছিল, কফিটাও অনেক মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ক্যাফে থেকে বের হলাম, আর বৃষ্টিও থেমেছিল। আমরা এখন বের হয়েছি, আর আমরা এখন একটা লেকের ধারে যাচ্ছি। এই যে আমরা লেকে চলে এসেছি। আর আমরা দেখতে আমার প্রায় লেকের কাছাকাছি চলে এসেছি। দেখুন লেকটা আমার অনেক ভালো লেগেছে। আর একটু দূরে বোট ছিল, আর আমরা একটু আমরা বোটের মধ্যে চড়বো। আর আমরা খাচ্ছিলাম আর কি। এখানে একটা ট্রেন ছিল, মানে আমাদের যখন স্বাধীন হয়েছে তখন ট্রেন। আর এখানে কতগুলো মূর্তি ছিল। তো সেখানে এইগুলো দেখে আমার মনে হচ্ছে যেন কোনো মানুষ, সত্যি কোনো মানুষ, কিন্তু আমি তো জানি না যে কোনো মূর্তি। তবে আমি একটু ভালো করে দেখতেছি যে এটা কোনো মানুষ না, এটা আসলে কোনো একটা মূর্তি। এটা এত সুন্দর দেখেছিল। হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে। আর মূর্তিটা দেখে এত রিয়েলিস্টিক মনে হচ্ছিল, আমি তো পুরো মনে হচ্ছে মানুষ। তো আমরা এরকম আমরা দেখতে দেখতে হাঁটছিলাম। আর এখানে যে নদীটার লেকটা ছিল, সেখানের মধ্যে কিছু শাপলা ফুলের পাতা ছিল, কিন্তু শাপলা ফুল দেখছিলাম না। আমরা ভাবছিলাম যে কী রে, এখানে শাপলা ফুলের পাতা আছে কিন্তু শাপলা ফুলই কেন নেই। তারপর আমরা এরকম দেখতে দেখতে হাঁটছিলাম। এরকম দেখতে দেখতে প্রকৃতি দেখতে দেখতে আমার অনেক ভালো লাগছিল।
বেশি ময়লা থাকার কারণে মানে সবাই যেহেতু চিপস খায় সেজন্য এখানে ডাস্টবিন দিয়ে দিয়েছে, আর আমরা এখানে ফেলি। আপনারাও এখানে আসলে ডাস্টবিন দেখলেই এখানে ফেলে দেবেন চিপস খেলে। তো আমার বোনরা আমার বোন আর আমার ছোটো খালামণি ওরা বায়না করেছিল যে ট্রেন উঠবে, ট্রেন দেখে ওরা এখন ট্রেনে উঠছে। আর ওরা এখন ট্রেনে উঠছে। তো ওরা যখন ট্রেনে উঠতেছে ওরা আমাদেরকে বাই বাই দিয়ে দিল। তো আমার বোন আমার ছোটো খালামণি বাই বাই দিল, ওরা এখন যাচ্ছে টাটা দিয়ে। আমি অপেক্ষা করছিলাম ওরা আবার কখন আসবে। ওরা কিন্তু 2বার চলবে, আমি ওয়েট করছিলাম ওরা কখন আসবে। ওরা কিন্তু গোল একটা বৃত্ত ছিল, সেখানের মধ্যে ওরা ঘুরছিল। আর ওরা এখন আবার আসবে দিক দিয়ে। ওদের জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করছি, ভাবছিলাম যে ওরা কখন আসবে, আমি ওদেরকে কখন দেখবো। আমারও উঠতে ইচ্ছে করছিল, কিন্তু আমি বলছিলাম যে না আমি আবার বোর্ডে উঠবো, তো আমার এখানে চলতে ভালো লাগে না। তারপর এটা থামলো, তারপরে থেমে গেল। ওরা আমাদের কাছাকাছি পাই চলে ওরা। হ্যাঁ দেখুন আচ্ছা ওটা। তারপর আমরা নেমে গেলাম। তারপর আমি বলছিলাম যে আমরা কখন বোর্ডে উঠবো, চলো না আমরা বোর্ডে উঠি। তারপরে আমরা বোর্ডের কাছাকাছি এবার যাচ্ছি আমরা হাঁটতে আমরা হাঁটছিলাম আর দেখছিলাম লেক, আর এখানে অনেক সুন্দর। আমরা এখন বোর্ডের মধ্যে চলে এসেছি। আমার বোন বলছিল ওই পিগি আর তার বোর্ডটার মধ্যে উঠবে, কিন্তু আমরা যেহেতু বেশি মানুষ ছিলাম আমরা তো সেখানে উঠতে পারবো না, কারণ সেখানে ছিল 4টা আর আমরা ছিলাম অনেকজন, 7 জন 12 জন অনেকজন ছিলাম। তাই বলে আমরা একটু বড় বোট নিলাম। হ্যাঁ আমরা দেখছিলাম যে কোন বোটটা নেওয়া যায়, তো আমরা বড় বোট নিয়েছি। হ্যাঁ মানে কেন বড় বোট নিয়েছি, কারণ হচ্ছে বড় বোট আমি চুজ করেছি কারণ হচ্ছে কি বড় বোটের মধ্যে নিচে হাত দেওয়া যায়। আর তারপর আমরা যখন বোটে উঠেছি আমি হাত দিতে আমার পুরো হাত ঠান্ডা হয়ে গেছে। আমরা সবাই চিপস খাচ্ছিলাম, চিপস খেতে যাচ্ছিলাম। আমার নানু, আমার ছোটো খালামণি ওরা সামনে বসেছিল, আমরা পিছনে বসেছিলাম। আমার ছোটো খালামণি একদম খুশিতে গান গাচ্ছিল, আমারও অনেক ভালো লাগছিল আর অনেক ঠান্ডা ছিল। আমার বড় আঙ্কেল আর আমার আম্মু আমরা করছিল। তারপর আমরা নেমে গেলাম, বোট থেকে নেমে আমরা দোলনায় চললাম। অনেকক্ষণ দোলনায় চললাম আমরা 2 জন মিলে, আমরা সুন্দর করে দোলনায় চললাম। তো এখানে অনেকগুলো ফ্রি রাইড আছে, যেমন দোলনা, স্লিপার, ঘোড়া। কিন্তু অন্য পার্কে কোনো ফ্রি রাইড থাকে না, সবগুলো টাকা দিয়ে চড়তে হয়। হ্যাঁ এখানে শুধু 2টা রাইড টাকা দিয়ে চড়তে হয়েছে, যেমন বোট আর হচ্ছে ট্রেন, এদেরকে টাকা দিয়ে চড়তে হয়েছে। তো আমরা এখানে অনেক মজা করেছি। তো এখন আমাকে আমার আম্মু আমাকে কোলে নিয়ে দোলনা চালাবে। আমি এখন আমার আম্মুর কোলে বসবো। আমার আম্মু আমাকে কোলে নিয়েছে। আমাদের ছোটো খালামণি আমাদেরকে দোলনা দিবে। আমরা এবার উঠেছি, আম্মু আমাকে ধরে ফেলেছে। তাই এবার আমার বোন ওকে ধরবে আমার আম্মু। ও এখন বায়না করেছে যে ঘুরে চলবে, তো ওকে এখন ঘুরে চলালাম। তো ঘুরে চলছিল, আমি এদিকে দাঁড়িয়েছিলাম কখন নামবে। অনেকক্ষণ চললো। ওকে মানে ও একটু আস্তে আস্তে চলছিল। তারপর ও আমাকে বললো যে আমার পিছনে বসো তুমি। আমি বললাম যে না আমার ভালো লাগে না, তো তুমি আমার কষ্ট হবে না তোমার, এরকম বললাম। তারপর আমি আরেকটা ঘোরা পেলাম, অন্যজন নিয়ে গেল। তারপর আমি আমার বোনকে নিচে কিছু গোলাপ ফুল, তারপরে নয়নতারা ফুল, এগুলো দেখে আমার অনেক ভালো লাগলো। গোলাপ ফুলটা অনেক সুন্দর ছিল। তো তারপর দেখলাম এখানে লেখা আছে ক্যাফে 24 এর ইতিবৃত্ত লেখা ছিল। তারপরে এটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারবো না, কারণ এটা বেশি বড়। তারপর এখানে একটা মানচিত্র লেখা আছে। আপনারা ভিতরে প্রবেশ করার আগে এটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কি আছে। এটা আপনারা ভালো করে দেখে নেবেন। তারপরে পরের কাগজে লেখা আছে যে এটা কেমনে তৈরি হয়েছে, বা এটা কেমনে তৈরি হয়েছে সব লেখা আছে এখানে। তো আমরা এখন এখানে 2টি দরজা আছে, এটাতে আমরা প্রবেশ করব আর এখান থেকে আমরা বের হব। এবার আমরা এখন সবাইকে টাটা দিয়ে আমরা এখন বের হয়ে গেলাম পার্ক থেকে।
তো আমরা এখানে দেখলাম, আসার সময় দেখেছিলাম এটা বন্ধ ছিল, এই ঝর্ণাটা বন্ধ ছিল। তার এখন দেখলাম এটা দেখতে অনেক সুন্দর ছোট ঝর্ণা। আর এখানে যেটা দেখেছি এটা অনেক বড় ঝর্ণা, এটাও বেশি সুন্দর ছিল, বড় ঝর্ণাটা বেশি সুন্দর ছিল। তারপর এখানে একটা ক্যাফে 24, এখানে একটা ছবি ছিল, এখানের মধ্যে ছবি তোলা যাবে। তো গাইস আমরা এখানে অনেক মজা করলাম, ফটোশুট করলাম। তো এখন বিকাল দুপুর গেলে সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা চলে যাব। আমাদের এখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছিল, কিন্তু আমরা কী করবো, এখন তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তো আমরা এখন চলে যাচ্ছি। তো আজকে ব্লগটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম গাইস।